অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস। আর এই মাসে বাড়ির নুনের কৌটায় রেখে দিন বিশেষ একটি জিনিস। বছরভর মা লক্ষ্মীর কৃপা আপনার সংসারে বজায় থাকবে। ফলে সংসারে দুঃখ, দারিদ্র্য, দুর্ভাগ্যের কালো ছায়া কেটে গিয়ে আসবে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে নুনে স্বয়ং মা লক্ষ্মীর বাস। আর এই নুন বা লবণের সঠিক ব্যবহারে সংসারে বহু সমস্যা দূর হয়, যেমন বাস্তুদোষ বা দারিদ্র্য। জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর প্রিয় এই অগ্রহায়ণ মাসে সংসারের মঙ্গলে কিভাবে আপনারা নুন বা লবণের ব্যবহার করবেন ও নুনের কৌটায় কোন বিশেষ জিনিস বাস্তুশাস্ত্র এই মাসে রাখার পরামর্শ দিচ্ছে। তবে মূল আলোচনায় প্রবেশের আগে সিংহরায় ডোরবেলের আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। আশা রাখি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। বন্ধুরা, অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাস যেহেতু মা লক্ষ্মীর মাস, আর এই মাসে নুনের এই ক্রিয়া সবচেয়ে দ্রুত গৃহস্থের জন্য ভালো ফল প্রদান করে, তাই এই মাসে নুনের এই টোটকা করার বিধান দেয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র। নুনের ব্যবহার দূর করে অশুভ শক্তি, আর্থিক অনটন। নুন যে শুধু কোনো খাবারকে সুস্বাদু করে তোলে তা নয়, নুনের সঠিক ব্যবহারে গ্রহের দোষ খণ্ডন হয়, অশুভ শক্তি দূর হয়, এমনকি জটিল বাস্তু সমস্যার সমাধানও করা যায় এই নুন বা লবণ দিয়ে। অগ্রহায়ণ মাসে জলে নুন দিয়ে ঘর মুছুন, এতে বাড়ির অশুভ শক্তি দূর হবে। তবে সপ্তাহে রবি ও বৃহস্পতিবার লবণ জলে ঘর মুছবেন না। আবার রাতের দিকে এই মাসে প্রতিদিন ঘরের কোণায় একটি কাঁচের পাত্রে নুন দিয়ে রাখুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তা পরিষ্কার করে দিন। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে সদ্ভাব, সুন্দর সম্পর্ক বৃদ্ধি পাবে, পারিবারিক কলহ দূর হবে। বন্ধুরা, বাড়ির যে মূল প্রবেশদ্বার বা সদর দরজা, সেখান দিয়েই কিন্তু বাস্তুশাস্ত্র মতে শুভ অশুভ শক্তি প্রবেশ করে। বাড়ি অথবা কর্মক্ষেত্রের মূল দরজা বা প্রবেশদ্বারে এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনি বা মঙ্গলবার একটি নতুন লাল কাপড়ে কিছুটা দানাদার সৈন্ধব লবণ বেঁধে ঝুলিয়ে দিন। এতে শুভ শক্তি প্রবেশ করবে, কাজে আগত জটিল বাধা দূর হবে, ধন সম্পদের আগমন ঘটবে। সন্তান যদি বারবার নজর দোষের শিকার হয়, অকারণে ঘন ঘন কাঁদে বা অসুস্থ হয়, তাহলে এই অগ্রহায়ণ মাসের সপ্তাহে যে কোনো একদিন তাদের স্নানের জলে নুন মিশিয়ে স্নান করান। এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার রাতে যারা বারবার ঘুম থেকে জেগে ওঠেন, তারা নুন জলে হাত ধুয়ে ঘুমোতে যাবেন। এতে ভালো ঘুম আসবে, উদ্বিগ্ন ভাব দূর হবে। বন্ধুরা, আমাদের নিজেদের ভুলের কারণেই বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হয়। বিশেষত ভুল দিকে বাথরুম থাকলে বাস্তু ত্রুটি সৃষ্টি হয়, রাহুর দোষ আসে, যার ফলে জীবনে বারবার বাধার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে আপনি যদি দ্রুত মুক্তি পেতে চান, তাহলে অগ্রহায়ণ মাসে যে কোনো একদিন বাড়ির বাথরুমে একটি কাঁচের পাত্রে নুন ভরে রেখে দিন। এই নুন মাঝে মধ্যেই পরিবর্তন করবেন। এই নুন বাথরুমের সমস্ত খারাপ অশুভ শক্তিকে শোষণ করবে। অন্তত এক সপ্তাহ অন্তর এই নুন পরিবর্তন করে দেখুন। এতে আপনার বাড়িতে অবশ্যই ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং দূর হবে নেতিবাচক শক্তি। আপনি কি ছোটখাটো বিষয় নিয়ে প্রায় সময় চাপে থাকেন? কোনোভাবেই কর্মক্ষেত্রে সাফল্য অর্জন হচ্ছে না? সেই জটিল বাধা কাটিয়ে উঠতে চাইলে এই অগ্রহায়ণ মাস থেকেই আপনার খাবারে নুনের পরিমাণ কমিয়ে দিন। দেখবেন প্রত্যেকটি কাজে সফলতা আসবে। আপনি ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবেন, আর্থিক দিক থেকেও লাভবান হবেন। যদি আপনি মানসিক চাপ কমাতে চান, তাহলে অগ্রহায়ণ মাসে স্নানের জলে সামান্য পরিমাণ সৈন্ধব লবণ মিশিয়ে স্নান করুন। স্নান সেরে 2টি ফুল সমেত লবঙ্গ খাবেন। এতে মানসিক চাপ কমবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, সংসারে যদি আর্থিক সংকট থাকে, সেই সমস্যা কাটাতে অগ্রহায়ণ মাসে একটি কাঁচের পাত্রে কয়েকটি লবঙ্গের সঙ্গে 1 চামচ নুন মিশিয়ে রেখে দিন। বাড়ির উত্তর দিকে এই পাত্র রাখবেন। তবে খেয়াল রাখবেন, এমন জায়গায় রাখবেন যেখানে পাত্রটি সচরাচর কারো নজরে না পড়ে। সপ্তাহের যে কোনো একদিন পাত্রটি ধুয়ে নতুন করে একই নিয়মে লবঙ্গ রেখে নুন সমেত আবার বাড়ির উত্তর কোণে রেখে দেবেন। পরিবারে আর্থিক সংকট দূর হবে, ধন সম্পদ আকর্ষণ করবে। সংসারে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি করতে লবঙ্গের পাশাপাশি অগ্রহায়ণ মাসে আপনাদের বাড়ির নুনের কৌটায় রাখবেন 21 দানা চাল। এই ক্রিয়া করলে সংসারে অর্থে প্রবাহ সবসময় একইভাবে বজায় থাকবে। উত্তরোত্তর আপনাদের আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো।
এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে আপনার সংসারে। বন্ধুরা, সৈন্ধব লবণের একটি প্রদীপ অগ্রহায়ণ মাসে প্রতিদিন বাড়ির উত্তর পূর্ব দিকে জ্বালিয়ে দেবেন। সৈন্ধব লবণ দিয়ে প্রদীপ বা আলো জ্বালালে সুফল মেলে। এতে নেতিবাচক শক্তি যেমন দূর হয়, তেমনি পরিবারে ইতিবাচক শক্তি প্রভাব বাড়ে। তবে সৈন্ধব লবণের ল্যাম্প বা প্রদীপদানি নিয়মিত পরিষ্কার করতে হবে। লবণ বদলে প্রত্যেক দিন নতুনভাবে জ্বালাতে হবে। এই উপায়ে আর্থিক অনটন কিন্তু দূর হয়, বাস্তু দোষও খণ্ডন হয়। বন্ধুরা, আমরা সকলেই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাই, আর পবিত্র অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করবেন যদি এই নুন বা লবণ সম্পর্কিত উপায়গুলি সঠিকভাবে পালন করতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সকলের সংসারে বর্ষিত হোক, এই প্রার্থনা মায়ের চরণে রেখে আজকের এই পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে। ধন্যবাদ, নমস্কার।